ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বৈষ্ণব প্রণাম নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গু মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম্বজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণাম শ্রী চৈতন্য ঈশ্বরম। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীমদ ভাগবতম প্রভুপাদের উপদেশ 1972 30 সেপ্টেম্বর বলি মর্দনকে পত্র। প্রকৃত প্রচার হলো গ্রন্থ প্রচার, গ্রন্থ বিতরণ করা। বিরক্ত করা ছাড়া কি করে বিক্রয় করবে সে কৌশল তোমার জানা উচিত। তোমার 3 মিনিটের কথায় কি হবে, কিন্তু সে যদি 1 পৃষ্ঠা পড়ে তার জীবন পরিবর্তিত হতে পারে। প্রকৃত প্রচার হলো গ্রন্থ বিতরণ করা, কারণ গ্রন্থের মধ্যে বীজ রয়েছে, ভক্তির বীজ। আমাদের পূর্বতন সমস্ত আচার্যরা সে ব্যাসদেব থেকে আরম্ভ করে গ্রন্থ প্রণয়ন করেছেন। কেন গ্রন্থ প্রণয়ন করেছেন? না আমরা মুখে বলে কাকে কতটা পরিবর্তন করতে পারবো বা কাকে কতটা শেখাতে পারবো। যদি কেউ গ্রন্থ পায় তাহলে গ্রন্থের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করা আছে, সেই গ্রন্থ পড়ে সে তার উচিত অনুচিত কর্ম জানতে পারবে, নিয়ম শৃঙ্খলা শিখতে পারবে। কোন জায়গায় গ্রন্থ নেই। যদি আমরা পড়াশোনায় উন্নতি করতে চাই তাহলেও আমাদের বই পড়তে হয়, ভালো চাকরি করতে চাই তাহলেও আমাদের বই পড়তে হয়, ভালো ম্যানেজমেন্ট করতে চাই ম্যানেজমেন্টের বই আছে, ম্যানেজমেন্টের বই পড়তে হয়, ভালো রান্না করতে চাইলেও রান্নার বই আছে, রান্নার বই পড়তে হয়।
সব ক্ষেত্রে গ্রন্থের প্রয়োজন রয়েছে। একইভাবে পারমার্থিক প্রগতিতে উন্নতি সাধন করতে গেলে গ্রন্থ অনস্বীকার্য, গ্রন্থ অধ্যয়ন। তাহলে গ্রন্থ অধ্যয়ন করতে গেলে কি করতে হবে? গ্রন্থ প্রচার করতে। প্রচার আর বিক্রির মধ্যে পার্থক্য রয়েছে। যেমন বইমেলায় গ্রন্থের স্টল দেওয়া হয়, নানান রকমের বই সাজানো থাকে। আর যারা বই পড়তে ভালোবাসে তারা তাদের পছন্দ মতো বই গিয়ে কেনে। ওখানে যে বিক্রেতা থাকে সে চুপচাপ থাকে, সে ওই বইয়ের দাম দেখে দামটা নেয়। সে বলে না এটা ভালো ওটা মন্দ, এটায় কি আছে ওটায় কি আছে, এটা বলে না। দেখেছেন তো এগুলো লক্ষ্য করে? বই মেলায় তো এরমই হয় নাকি? প্রচার মানে তা নয়। প্রচার মানে তাকে আপনাকে জোর করে বই দিতে হবে, জোর করে। জাগতিক লোক গল্পের বই পড়তে ভালোবাসে, ভূতের বই পড়তে ভালোবাসে, হাসির বই পড়তে ভালোবাসে, বা ইন্দ্রিয় তর্পণের জন্য ইন্দ্রিয় তর্পণের বই পড়তে ভালোবাসে। পারমার্থিক বই পড়তে ভালোবাসে এমন লোকের সংখ্যা খুব কম। আর যদিও বা যারা ভালোবাসে তারা আবার জানে না যে পারমার্থিক প্রগতির জন্য কোন বই পড়তে হবে। অধিকাংশ লোক মনে করে যে আমরা খুব সাধু মহাত্মা ব্যক্তি, আমরা খুব সৎ, আমরা পুরাণ পড়ব। তারা বাজারে গিয়ে পুরাণ খোঁজে, বেদ খোঁজে, কিন্তু বেদ আর পুরাণ পড়ে তাদের উন্নতির জায়গা অবনতি হয়। প্রথমত বেদের তো কোনো অর্থ বুঝতে পারে না, আর পুরাণ পড়ে তারা আরো বেশি বিভ্রান্ত হয়ে যায়। কোনটা আমার করা উচিত কোনটা উচিত নয়, বিভ্রান্ত হয়ে যায়। তাই গ্রন্থ প্রচার মানে তাকে পুশ করতে হবে, এই গ্রন্থটি আপনি নিন। প্রভুপাদ বলছেন, আমি যখন গুরু মহারাজকে জিজ্ঞাসা করলাম যে গুরু মহারাজ ভগবত দর্শন পত্রিকা প্রচার করবো না ছোট বই, আপনি কি সাজেস্ট করছেন? গুরু মহারাজ উত্তর দিয়েছেন যে কোনো প্রভুপাদের যে কোনো গ্রন্থ ভেরি স্পেশাল, সেগুলো হচ্ছে খুবই মাহাত্মপূর্ণ। যে কোনো একটা 5 টাকা দামের গীতার গান হতে পারে, যদি এখন 5 টাকা নেই, আর তার মানে 20 টাকা হয়ে গেছে। গীতার গান হতে পারে, অথবা 8,500 টাকা দামের শ্রীমৎ ভাগবত হতে পারে। যে কোনো গ্রন্থে প্রভুপাদ যে ছোট বই, সেখানে কোনো বিশেষ কথাটিকে কম্বাইন করে লিখে দিয়েছেন। আবার যেটা বড় বড় বই, অনেক তাৎপর্য আছে, সেখানে প্রভুপাদ পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু বিস্তার করে লিখেছেন। তাই গ্রন্থ আমাদেরকে প্রচার করতে। প্রভুপাদ বলতেন, বুক ডিস্ট্রিবিউশন আওয়ার ফ্যামিলি বিজনেস। তার মানে কি ওই টাকা দিয়ে কিছু কাজে লাগবে? বিজনেস তো টাকার ব্যাপার। ফ্যামিলি বিজনেস মানে প্রভুপাদ বলতে চেয়েছেন, যদি কাউকে ভক্ত তৈরি করতে হয় তো গ্রন্থ প্রচার করতে হবে, আর যদি তাকে ভক্তি জীবনে টিকিয়ে রাখতে হয় তাহলে তাকে গ্রন্থ প্রচার করতে হবে। অনেক লোক দেখা যায় ভক্তি জীবনে চলে আসছে, জিজ্ঞেস করুন কেন এসছেন, কি করে আসলেন? অনেকে বলে আমি ভগবানকে ভালোবাসি, কেউ বলে সংসারিক জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য আসলাম, কেউ বললো কারোর সাথে দেখা হয়েছিল সে বলেছিল আসতে এসেলাম। কিন্তু সে বেশি দিন টিকবে না যদি সে গ্রন্থের সহযোগিতা নেয়। তাই যখনই সে আসলো, সে ভক্তি জীবন অনুশীলন করতে চাইছে, সাথে সাথে তাকে ভগবত গীতা দিতে হবে, নয় তাকে কিনতে হবে, আর যদি সে কেনার সামর্থ্য না থাকে নিজেকে উপহার দিতে হবে। গ্রন্থ ছাড়া তাকে টিকিয়ে রাখা যাবে না। আর গ্রন্থ দেওয়ার পর দেখতে হবে সেই গ্রন্থটা ঠিক মতো অনুধাবন করতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। তাই এই যে আমাদের ভগবত দর্শন পত্রিকা আমরা বিপুলভাবে প্রচার আরম্ভ করেছি, প্রয়াস করছি, কেউ নেবে না, বুঝতে পারছেন? এই দুর্গাপুজোর সময় হাতে হাতে নিয়ে প্রচার করতে হবে, কেউ নেবে না। জোর করে প্রয়োজন পড়লে গ্রন্থ প্রচারের জন্য পায়ে লুটোপুটি খান। তারা বলবে এরকম করছেন কেন, আপনার কিছু কিছু কমিশন আছে? আপনি বলবেন হ্যাঁ কমিশন আছে। কি কমিশন? না, যদি এই গ্রন্থ প্রচার হয় কৃষ্ণ খুশি হবে, এটাই কমিশন। টাকা তো কোনো কমিশন নেই আপনাদের। আপনারা যে এত প্রয়াস করছেন গ্রন্থ প্রচারে, এর কোনো কমিশন আপনাদের আছে? নেই তো। কিন্তু গুরু কৃষ্ণ খুশি হবে, সেটাই কমিশন।
এর থেকে বড় কমিশন আর কি আছে? এইভাবে প্রভুপাদ বলছেন বিরক্ত করা ছাড়া কি করে বিক্রয় করবে? বিরক্ত করা ছাড়া মানে নাছোড় বান্দা, খারাপ ভাবে নেবেন না। যখন ট্রেনে ভিখারিগুলো ওঠে, দেখবেন আপনার কাছে হাত পাততেই থাকবে, পাততেই থাকবে। আপনি না চাইলেও বাধ্য হয়ে যাচ্ছে না, 1 টাকা দেবেন, দেন না অনেক সময়। বিরক্ত, এটা কিন্তু প্রয়োজন বোধে, ভালোবাসার খাতিরে, কর্তব্যের খাতিরে দেননি, বিরক্ত হয়ে দিয়েছেন। ঠিক তেমনি গ্রন্থ প্রচারের জন্য কাউকে বিরক্ত করতে হবে। কিছু লোক আছে বোঝালেই নিয়ে নেয়, আর কিছু লোক আছে নিতে চায় না, বারবার বলতে হবে নিন না একটা বই, কি আছে? এরকম বারবার বাজারে বাজারে, দোকানে দোকানে গিয়ে প্রচার করতে হবে। তবে না আমাদের 1 লাখ টার্গেট পূর্ণ হবে, তবে না আমরা মহাপ্রভুর পার্শ্বদের মন্দিরগুলো রেনোভেট করতে পারবো, মেনটেন করতে পারবো। বারবার মনে করিয়ে দিচ্ছি, আমরা সেবা করবে একটা গ্রন্থ প্রচার, আর তার মাধ্যমে অনেকগুলো সেবা একসাথে হয়ে যাবে। প্রভুপাদের প্রীতিবিধান, গুরু মহারাজের প্রীতিবিধান, মন্দির মেনটেন, মানে মন্দির মানে ওই সমস্ত মহাপ্রভুর লীলাস্থলী মেনটেন, সব হয়ে যাবে একসাথে। মহাপ্রভুর পার্শ্বদের আশীর্বাদ লাভ। সমাজে অনেক লোক বলে না, আপনারা এত বড় বড় মন্দির বানাচ্ছেন কেন? তা আমরা বলতে পারবো, আমরা শুধু আমাদের মন্দির বানাচ্ছি না, ইসকনের মন্দির বানাচ্ছি না, যে সমস্ত পুরনো মন্দিরগুলো ভেঙে যাচ্ছে সেই সমস্ত মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা পালন করছি। তখন আমাদের জোর থাকবে। কিছুই করি না, ফাঁকা মাঠে ঢাক বাজালে কোনো কাজে লাগবে না। তার জন্য নিজেকে নিচে নামতে হবে। যখন পার্টির নেতারা রাস্তায় নেমে আন্দোলন করে, তখন তাদের মার খেতে হয় না, তখন তাদেরকে অপমানিত হতে হয় না। তো আমরাও তো আন্দোলনে নেমেছি। কার বিরুদ্ধে আন্দোলন? মায়ার বিরুদ্ধে আন্দোলন। তো সেই আন্দোলনে আমাদেরকে তো কখনো কখনো অপমানিত হতে হবে, কখনো আমাদেরকে মার খেতে হবে, আবার কখনো আমাদেরকে কেউ আপ্যায়ন করবে, মিষ্টি খাওয়াবে, যেভাবে এখন আপনারা করছেন। আগে তো আপনারাও বিরক্ত হতেন, গ্রন্থ নিয়ে গেলে ওরে বাপরে আবার চলে এসেছে কিছু একটা। আগে আপনারাও এরকম, কিন্তু এখন আমরা উপকৃত হয়েছে, উপকৃত হয়ে এখন ভালো লাগছে, বলছেন কি প্রভু আমার জন্য গ্রন্থ কবে দেবেন? ভক্তরা বলছে প্রভু এই মাসের ম্যাগাজিন কবে আসবে? লোভ লেগে গেছে প্রচারের, প্রচার করতে হবে। তোমার 3 মিনিটের কথায় কি হবে? আমরা যেহেতু শুদ্ধ নয়, তাই আমরা কাউকে শুদ্ধ ভক্তির কথা বলতে পারি না। প্রভুপাদ শুদ্ধ, প্রভুপাদের এই কথায় পাওয়ার রয়েছে। আপনি চেষ্টা করে দেখুন, তা না হলে এই 8,500 টাকা দিয়ে কেউ ভাগবত কিনে নিয়ে যায় পুজোর সময়? আমাদের সেবকপতি মাধব প্রভু উনি বললেন যে প্রভু এবারে বেশি ভাগবত লাগবে না, 15টা লাগবে। ঠিক আছে, তো গতকালকের মধ্যে 30টা ভাগবত দিয়ে চলে গেছেন। তাহলে যাচ্ছে কি করে? এত ভাগবত লাইন দিয়ে যাচ্ছে কিভাবে? তার কারণ এই গ্রন্থের মহিমা। প্রভুপাদের গ্রন্থ এত স্পেশাল যে একবারে প্রভুপাদের গ্রন্থ পড়তে আরম্ভ করেছে তার ড্রাগের নেশার মতো লেগে যাবে। আমি আর কোথায় যাচ্ছিলাম মনে নেই, প্রভুপাদের জীবনী পড়ছিলাম। এমনি সাধারণত আমি ট্রেনে গেলে চেষ্টা করি ঘুমিয়ে নেওয়ার, একটু মন্দিরে অবশ্য ঘুমাতে পারি না, ট্রেনে গিয়ে মনে করি জানি জার্নিতেই ঘুমটা পূরণ করি। তো সেবারে কি হয়েছিল, ভুল করে এই প্রভুপাদের জীবনী বইটা নিয়ে গেছিলাম, ভুল করে। আর একটু পড়তে আরম্ভ করলাম, একক সংগ্রাম, প্রথম অধ্যায়ের নাম একক সংগ্রাম। ওই পড়তে আরম্ভ করলাম, সে আমার এত আনন্দ লেগে গেল, পড়ছি পড়ছি আর কান্না করছি। সামনের লোকগুলো ভাবছে যে আমি কি পড়ছি যে কান্না করছি, ওরা বলতে পারছে না আমায় কিছু।
আমার নিজেরও লজ্জা লাগছে, আমি কেঁদে ফেলেছি। বাস্তব যে এত আকর্ষণ, আমি 3 দিনের মধ্যে ওই প্রভুপাদ জীবনী শেষ করে দিয়েছি। যাওয়ার সময় 1.5 দিন, আসার সময় 1.5 দিন, পুরো ওই বই পড়েছি। জব হয়েছে আর বই, আর তোকে কথা বলার লোক নিয়ে একা গেছিলাম ট্রেনে, পুরো বই পড়ছি। প্রভুপাদের বই এক নেশা আছে। যারা প্রভুপাদের বই পড়ার অভ্যাস করছেন দেখবেন যে, কেন আপনি তো আপনার ব্যক্তিগত জীবনে যা ঘটছে সেগুলো প্রভুপাদ তাৎপর্য তুলে দিয়েছে। নিজেকে নিজের আয়নার মধ্যে দেখতে পাচ্ছি তো গ্রন্থের মধ্যে, তখন তো পড়তে ভালো লাগছে। ঠিকই তো, যা যা ঘটনা আমার সাথে ঘটেছে, যা যা ঘটনা আমার সাথে ঘটছে, আর ভবিষ্যতে কি ঘটতে চলেছে, সবকিছু প্রভুপাদ বাস্তবিক উদাহরণ দিয়ে চোখের সামনে তুলে ধরেছে। প্রকৃত যদি আপনি কারোর মঙ্গল চান, তাহলে গ্রন্থ প্রচার। এই ধরুন দুর্গাপুজোয় আমাদের বাঙালিদের মধ্যে একটা রেওয়াজ আছে যে পরিচিত লোকেদের, পরিচিত আত্মীয়দেরকে কিছু দেওয়া, একটা রেওয়াজ। জামা কাপড় দেওয়া, আবার অনেক সময় যাদেরকে জামা কাপড় দিচ্ছি না, কিছু টাকা দেওয়া, কিছু কিনবে, তোমার পছন্দ মতো কিছু কিনবে। এই রেওয়াজটাকে যদি একটু চেঞ্জ করেন, এমন কিছু বই তাকে দিন। দেখুন, প্রতিটা ব্যক্তিরই জীবনে অনেক আত্মীয় স্বজন আছে, এ দিচ্ছে, ও দিচ্ছে, সে সবাই দিচ্ছে। আপনারা এই আর সবার মতো এই জাগতিক জামা কাপড় না দিয়ে এমন কিছু একটি গ্রন্থ দিন যে গ্রন্থের দ্বারা তার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে। প্রভুপাদ বলতেন যে এই গ্রন্থগুলো কিনে নিয়ে যাবে, হয়তো প্রথমে পড়বে না, মনে করতে পারে কি এগুলো, কিন্তু একদিন তার পরিবারে এমন কিছু পরিস্থিতি আসবে, সে হয়তো বাঁচার অন্বেষণ করতে করতে এই বইয়ের পাতাগুলো উল্টাবে, আর পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখে এমন কিছু একটা লেখা পড়বে, সেই লেখাটাই তার জীবনে বেঁচে থাকার পাথেয় হয়ে যাবে। সে মরে যেত, ওটা তার বাঁচার রসদ হয়ে যাবে, হবেই হবে। কেন এই গ্রন্থগুলো সাধারণ নয় তো, এই গ্রন্থগুলো চিন্ময় গ্রন্থ। যার গৃহে এই গ্রন্থ আছে, বুঝতে হবে কৃষ্ণ সেই গৃহে আছে। দিন, আপনি মনে করছেন আপনার মেয়েকে আপনি কিছু উপহার দেবেন, আপনার ছেলের বৌমাকে কিছু উপহার দেবেন দুর্গাপুজোয়, দিন। চৈতন্য চরিতামৃত দিন, আত্মজ্ঞান লাভের পন্থা দিন, কত সুন্দর সুন্দর বই, লীলা পুরুষোত্তম কৃষ্ণ বই দিন, গীতা নেই গীতা দিন, কোনো না কোনো একটা বই তাকে উপহার দিন। অথবা আপনার তাকে দেওয়ার জন্য একটা রেঞ্জ আছে না, যে এত টাকা তাকে দেবো, এত টাকা জিনিস তাকে দেবো, সেটা কাটল করে একটা বই, ওটাও দিন, একটু কম দামে একটা বইও তার সাথে উপহার দিন। যেন তেন প্রকারেণ প্রতিটা ঘরে ঘরে আমাদেরকে শ্রীল প্রভুপাদের গ্রন্থ পৌঁছে দিতে হবে। এমন নয় যে আমি বলছি দুর্গাপুর ইস্কন থেকেই নিতে হবে, যে যে মন্দিরের কাছাকাছি থাকেন সেখান থেকে আপনি গ্রন্থ নিন, নিয়ে যদি আপনি কারোর উপকার করতে চান, তাহলে যত পারেন এই গ্রন্থ প্রচার করুন। প্রভুপাদকে তার গুরুদেব বলেছিলেন, যদি তুমি টাকা পাও তাহলে গ্রন্থ ছাপিও। গ্রন্থ ছাপিয়ে তো রেখে দেওয়ার জন্য বলেনি, ডিস্ট্রিবিউট করো। প্রভুপাদ বললেন, ইফ ইউ প্লিজ টু মি, দেন ইউ ডিস্ট্রিবিউট বুকস। যদি তুমি আমায় খুশি করতে চাও, তাহলে আমার এই গ্রন্থগুলো প্রচার করো। অনেক সময় পাবলিশাররা তাদের বইগুলোকে বিক্রি করতে বলে ফেমাস হওয়ার জন্য, কিন্তু প্রভুপাদ যে এই গ্রন্থগুলি প্রচার করতে বলছেন ফেমাস হওয়ার জন্য। প্রভুপাদ এই গ্রন্থগুলি প্রচার করতে বলছেন যাতে সারা বিশ্ব জুড়ে এক রেভলিউশন আসে, আন্দোলন, নববিপ্লব। মানুষ যাতে বুঝতে পারে যে এই মনুষ্য জীবনে সে কেন পেয়েছে, আর এই মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য কি, যারা বুঝতে পারে। সেটাই আজকের ভাগবতের শিক্ষা। ভাগবত ওই কথা বলা হচ্ছে,
মনুষ্য জীবনের কর্তব্য কর্ম কি, যতক্ষণ না সদ্বুদ্ধির উদয় হবে, সুবুদ্ধির উদয় হবে, ততক্ষণ তার চেতনার পরিবর্তন হবে না। সুবুদ্ধি আসবে কিভাবে? এই গ্রন্থের মাধ্যমে। এখন আমরা ভাগবত আলোচনা শুরু করব। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ 26 অধ্যায়, শ্লোক নাম্বার 16। অবর্তেতে সা ললনা মজ্জন্তং ব্যসনার নবে যা মামুদ্ধরতে প্রজ্ঞাং দীপয়ন্তি পদে পদে। আরেকবার। কবর্ততে সা লালনা মজ্জন্তং ব্যসনার নবে যা মামুদ্ধরতে প্রজ্ঞাং দীপয়ন্তি পদে পদে। অনুবাদ। দয়া করে আমাকে বলো, বিপদের সমুদ্রে নিমজ্জিত হলে যে আমার সর্বদা উদ্ধার করে, সেই সুন্দরী ললনা কোথায় অবস্থান করছে? প্রতি পদে আমাকে সদ্বুদ্ধি প্রদান করে, সে সর্বদা আমাকে রক্ষা করে। এখানে এই যে সদ্বুদ্ধি, এই সদ্বুদ্ধিকেও স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে। তাৎপর্যে বলছেন, গতকাল আমাদের কি আলোচনা হয়েছে? যার স্ত্রী সুশীলা, তার আর গৃহত্যাগ করে সন্ন্যাস নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যার স্ত্রী অপ্রিয়বাদিনী, তার সংসারে থাকার অধিকারও নেই। এখানে পত্নীকে সদ্বুদ্ধি বলা হয়েছে। প্রকৃত পত্নী তার পতিকে সুবুদ্ধি দান করে। এমন কয়েকটা উদাহরণ দেখিয়ে দিন পারেন কিনা, যে পত্নী, যদিও বলা হয়েছে মেয়েরা অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু মেয়েদের বুদ্ধিতেই স্বামীর জীবনে উন্নতি হতো, অথচ হয়নি, করেনি। মেয়ে নারীর বুদ্ধি শোনেনি, তাই উন্নতি হয়নি। বলুন এরকম কিছু উদাহরণ। মন্দোদরী। ঠিক ঠিক উত্তর দিয়েছেন, মন্দোদরী। মন্দোদরী তার পতিকে, রাবণকে সদ্বুদ্ধি দিতে চেয়েছিল, কিন্তু সদ্বুদ্ধি নেয়নি, তার পতন হয়েছে। আর বলুন, মনে পড়ছে না? রামায়ণে যেমন মন্দোদরী, মহাভারতে গান্ধারী। গান্ধারীও ধৃতরাষ্ট্রকে অনেক সদ্বুদ্ধি দিতে চেয়েছে, ধৃতরাষ্ট্র কোনো সদ্বুদ্ধি নেয়নি, সে শকুনির বুদ্ধিগুলো নিত। কিন্তু গান্ধারী অনেক ভালো বুদ্ধি দিত, সেই বুদ্ধি নিত না। জীবনে অনেক সময় দেখা যায় যে স্ত্রী সৎ বুদ্ধি দেয়। আপনারা অনেক মাতাজিরা আছেন যারা তাদের পতিদেরকে হরিভজনের জন্য বলছেন, কিন্তু তারা মোটা বুদ্ধি তারা নিচ্ছে না। মোটা বুদ্ধির কারণে তারা নিচ্ছে না সেই সৎ কথা, সৎ শিক্ষা। তারা মনে করছে স্ত্রীকে আমি ভোগ করবো, আমি স্ত্রীর কথা শুনবো কেন? সারা জীবন স্ত্রীর উপর ছড়ি ঘুরিয়ে আসলাম, এখন স্ত্রীর কথা শুনে আমি স্ত্রীর পায়ের তলায় যাব? না না, একদমই না, মরে যাবে। তবুও সেই সৎ বুদ্ধি গ্রহণ করবে না। অধিকাংশ পরিবারে দেখা যাচ্ছে মাতাজিরা ভক্ত হয়ে যাচ্ছে, স্বামীগুলো ভক্তি করতে চাইছে না। তুমি করো, বাধা দেবো না, কিন্তু আমার দ্বারা আমি ওই খাওয়া ছাড়তে পারবো না, আমি এই করতে পারবো না, আমি ওই করতে পারবো না। তুমি করো, তোমাকে কোনো আপত্তি করছি না। আবার কোনো কোনো জায়গায় তো ভক্তি করছে, মারধর পর্যন্ত করছে স্ত্রীকে, সেরামও আছে। প্রপাত লিখছেন তাৎপর্যে, সুশীলা পত্নী ও সদ্বুদ্ধির মধ্যে কোনো পার্থক্য নেই। যার সদ্বুদ্ধি রয়েছে তিনি যথাযথভাবে বিবেচনা করতে পারেন এবং বহু বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এই সংসারে প্রতি পদে বিপদ, প্রতি পদে। অনেক সময় দেখা গেছে, এরা তো দেখেইছি, যে আমি ইনকাম করছি কিন্তু টাকা গুছিয়ে রাখতে পারছে না, তার বাড়ির আত্মীয় স্বজন সবাই তার টাকা লুট করে নিচ্ছে। কিন্তু স্ত্রী
অতি বুদ্ধিমত্তার সহিত সেই টাকাগুলোকে এমন ভাবে যত্ন করে রাখছে, বা সব দায়িত্ব নিয়েছে স্ত্রী। এখন তোমায় কিছু চিন্তা করতে হবে না, তুমি ভক্তি করো, আমি দেখছি এগুলো। ওই ব্যাপারে স্ত্রী খুব বুদ্ধিমতী, কিন্তু টাকা পয়সা গুছিয়ে রাখার ব্যাপারে। হ্যাঁ, একদম বাজার থেকে আরম্ভ করে সবকিছু গুছিয়ে বাগিয়ে রাখছে। একসময় দেখা গেল স্বামী অসুস্থ, বা পরিবারে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রচুর টাকার প্রয়োজন, স্বামী কপাল চাপড়াচ্ছে, তো স্ত্রী এসে বলছে তুমি চিন্তা করো না, তুমি তো সব খরচ করে ফেলতে, আমি দেখো রেখেছি। একসাথে 10-15 লাখ টাকা বের করে দিলে। কোথা থেকে? ও বুদ্ধিমতির মধ্যে জমে গেছে সেগুলো, এদিক থেকে ওদিক থেকে। এরমও হয়। ভালো স্ত্রী না, খারাপ মানে অন্যরকম স্ত্রী হলে তো আবার সেগুলো বাপের বাড়িতে পাঠাবে, এদিক ওদিক খরচ করে দেবে। ঘটনা বলি, এক ব্যক্তি, সে তার স্ত্রীকে খুব বিশ্বাস করত, আর সব ব্যবসার টাকা পয়সা স্ত্রী হাতে থাকতো। প্রচুর বড় লোক, অট্টালিকার মতো বাড়ি। আর স্ত্রী কি করতো, পুরো ছাড় পেয়ে গিয়েছে, সে সমস্ত আসবাবপত্র গয়না গাটি বানাতো, আর বানিয়ে বাপের বাড়ি সাপ্লাই করতো, মাকে বোনকে সাপ্লাই করতো। এরকম লোকও আছে। একদিন বাথরুম, একটা অনেক বাথরুম থাকে না, বাথরুমের মধ্যে অনেক বাথরুম, অট্টালিকার মতো বাড়ি, একটা বাথরুম পুরো বন্ধ থাকে, ইউজ করা হয় না। সেই বাথরুমের মধ্যে এরকম যাবতীয় সবকিছু ঢুকিয়েছে, আর মাঝে মাঝে বাড়ি যখন খালি থাকে ওই বাথরুম থেকে সাপ্লাই করে দেয়। স্বামী পরিবারের লোক যখন জানতে পেরে গেল ব্যাপারটা, তো লজ্জায় সেই মহিলা সুইসাইড করে ফেলল। লজ্জায়। কেন না, আমাকে এত এরা অধিকার দিয়েছে, এত ভরসা করে, আর আমি সেই ভরসায় আগুন দিয়ে দিচ্ছি, ওটা নিতে পারলো না, তারপরে মাথা দিয়ে সুইসাইড করে দিল। এমনও হয়, বুঝতে পারছেন? ভয়ঙ্কর সব ব্যাপার সংসারে চলছে, মানে শুনলে গায়ে কাঁটা দাঁড়িয়ে যায়। এরমও হয়। প্রতি পদে বিপদ, পদম পদম যৎ বিপদম। কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, কাউকে। শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধের 14-58 শ্লোকে বলা হয়েছে, পদম পদম যৎ বিপদম ন তেষাম। এই জড়জগৎ প্রকৃতপক্ষে কোনো বুদ্ধিমান ব্যক্তি অথবা ভগবত ভক্তি থাকার উপযুক্ত স্থান নয়, কারণ এখানে প্রতি পদে বিপদ রয়েছে। বৈকুণ্ঠ হচ্ছে ভগবত ভক্তদের প্রকৃত আলয়, কারণ সেখানে কোনো উৎকণ্ঠা নেই এবং সেখানে কোনো বিপদ নেই। সদ্বুদ্ধি মানে হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে তার সদ্বুদ্ধি, সুবুদ্ধি আছে। কৃষ্ণ ভক্তি পরায়ণ না হলে তাকে বুদ্ধিমান বলা হয় না। এই বুদ্ধির কথায় ভাগবত অনেক শ্লোক আছে, গীতায় অনেক শ্লোক আছে। কে বুদ্ধি? বুদ্ধি মানে পণ্ডিত। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তিনি বুধা, বুধা ব্যক্তি। আবার বলা হলো, কৃষ্ণ বর্ণতিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। সুমেধা মানে বুদ্ধিমান। কে? তিনি এই কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন, তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। সদ্বুদ্ধির উদয় হয়েছে। 17 রামা উচু নরনাথ না জানিমস্তৎ প্রিয়া যদ ব্যবসতি ভূতলে নিরবস্তারে শয়নাম পশ্য শত্রুহন। সেই রমণীরা তখন রাজাকে বললেন, হে নরনাথ, আপনার স্ত্রী যে কেন এইভাবে অবস্থান করছে তা আমরা জানি না। হে শত্রুহন, দয়া করে দেখুন, বিনা শয্যায় তিনি ভূমিতে শয়ন করে রয়েছেন। তিনি যে কেন এইভাবে আচরণ করছেন তা আমরা বুঝতে পারছি না। তাৎপর্য, মানুষ যখন বিষ্ণু ভক্তি রহিত হয়
তখন সে বহু পাপ কর্মে লিপ্ত হয়। রাজা পুরঞ্জন তার পত্নীকে উপেক্ষা করে গৃহত্যাগ করে পশু হত্যায় লিপ্ত হয়েছিল। এটি হচ্ছে বিষয়াসক্ত মানুষদের অবস্থা। তারা বিবাহিত পতিব্রতা পত্নীর প্রতি যত্নবান হয় না। তারা পত্নীকে ভগবত ভক্তি সাধনের অবলম্বন মনে না করে তাদেরকে ইন্দ্রিয় সুখ ভোগের একটি যন্ত্র বলে মনে করে। এখানে কিন্তু মাতাজিদেরকে হাইলাইট করা হয়েছে। সবসময় ভাববেন না যে স্ত্রীদেরকেই বকা হয়, এখানে প্রভুদেরকে বকা হচ্ছে। অসংযত যৌন জীবন উপভোগ করার জন্য কর্মীরা কঠোর পরিশ্রম করে। তারা স্থির করেছে যে কিছু পয়সা দিয়ে যে কোনো স্ত্রীর সঙ্গে যৌন সুখ উপভোগ করাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। যেন স্ত্রী লোকেরা বাইরে তারা মনে করে যেন স্ত্রী লোকেরা হচ্ছে বাজারের পণ্যদ্রব্য। তাই এই সমস্ত জড়জাগতিক সম্পদ উপার্জন করার জন্য তারা কঠোর পরিশ্রমের দ্বারা শক্তি ক্ষয় করে। এই প্রকার জড়বাদী মানুষেরা তাদের শুভ বুদ্ধি হারিয়ে ফেলেছে। তাদের হৃদয়ে যে বুদ্ধির অন্বেষণ করা তাদের অবশ্য কর্তব্য। ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যক্তি পতিব্রতা পত্নী লাভ করেনি তার বুদ্ধি সর্বদাই বিভ্রান্ত। অর্থাৎ এখানে তো বুদ্ধিকে স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে। সে তার বুদ্ধিকে কৃষ্ণ ভাবনায় লাগিয়ে বহুদিকে বিভ্রান্ত করছে। বহু শাখা অনন্তস্য বুদ্ধয়া ব্যবসায়ী নানা দিকে বিভ্রান্ত করছে। বুদ্ধ ভক্তের লক্ষণ কি? তার দৃষ্টি পুরোপুরি কৃষ্ণ কেন্দ্রিক। ডানে বামে কি হচ্ছে তার দেখার দরকারই নেই। সেগুলোর প্রতি আসক্তই নয়, তার একটাই লক্ষ্য কৃষ্ণ। তার জীবনে অন্য কোনো উদ্দেশ্যই থাকবে, তবে সে শুদ্ধ ভক্ত। তার বুদ্ধি পুরোপুরি নিযুক্ত হয়েছে কৃষ্ণের সেবার জন্য। সে যা ব্যবসা করে, চাকরি করে, সংসার করে, গৃহের কর্ম করে, যা কিছু করছে তার বুদ্ধি এক জায়গায় সময়। অর্থাৎ কি করে আমি কৃষ্ণকে খুশি করতে পারি। আর যার বুদ্ধি বিভ্রান্ত সে এখন এটা করতে চাইবে, তখন তো ওটা করতে চাইবে, নানান কিছু করতে চাইবে। লক্ষ্য স্থির করতে হবে। আমার লক্ষ্য কি? আমি যে ভক্তি জীবনে আসলাম, ভক্তি জীবনে এসে আমার উদ্দেশ্যটা কি এটা স্থির করতে হবে। মণিগোপাল প্রভু বলছিলেন একবার যে কেউ যদি ভালো গাড়ি চালাতে চায় তার মানে যে সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এমন না। গাড়ি চালানোর আগে তাকে গন্তব্যস্থল স্থির করতে হবে যে আমি যাবো কোথায়। ভালো গাড়ি চালাচ্ছে, খালি ঘুরেই বেড়াচ্ছে, গাড়িতে তেল আছে আর এই ভালো ড্রাইভার, ঘুরেই বেড়াচ্ছে গাড়ি। সারাদিনের বাদে দেখা গেল যেখানে উঠেছিল সেখানে এসে পৌঁছে গেছে। লাভটা কি? তেল খরচ করা আর ভালো ড্রাইভ করা এটা আমার উদ্দেশ্য নয়। থাকে না কিছু লোক, আমার এই দাদু ছিল, মানে কিপটে, মানে কি এত কিপটে চিন্তার বাইরে, খুব কৃপণ ছিল। কলকাতা শহরে ট্রাম আছে, ট্রাম, ট্রাম বোঝেন তো? নাম শুনেছেন ট্রাম? ট্রেনের মতোই দুটো বগি লাইনের উপর দিয়ে চলে কলকাতা শহরে ট্রাম। সে 10টার সময়, রবিবার দিন 10টার সময় বেরিয়ে যেত 1 টাকা 10 পয়সা দিয়ে। সেকেন্ড কামরাটায় উঠতো। সামনেরটার দাম ছিল 2.5 টাকা, পেছনেরটার দাম 1 টাকা 10 পয়সা। পাতলা কাগজের টিকিট, ওপরে লেখা আছে 1 টাকা 10। সেই যে বসলো ওই ট্রামের মধ্যে, সারাদিন ঘুরছে ট্রামের মধ্যে, কোনো উদ্দেশ্য নেই কোথায় যাবে কি না, সারাদিন ঘুরছে 1 টাকা 10 পয়সা দিয়ে ট্রামে উঠে খালি ঘুরছে। আর বিকেল ওই 5টা 5:30টার সময় বাড়ি চলে আসলো। টিকটিকিকে খুব ভয় করতো, টিকটিকি। তারপরে ঘরে ঢুকে সে দেয়ালের মধ্যে লাঠি দিয়ে দিয়ে খালি টিকটিকি দাঁড়াতো। জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। আর সন্ধ্যেবেলা হলো মানে স্ত্রীর সাথে ঝগড়া। স্ত্রী পছন্দ করতো না এরকম খ্যাপামো। আর ঝগড়া কাকে বলে? প্রতিদিন, ওটা নিত্য নৈমিত্তিক ছিল ঝগড়াটা।
টিকটিকি দাঁড়ানোটা ঝগড়া রেডি ছিল, আর ট্রামে করে সারাদিন ঘুরে বেড়ানো রবিবার দিনের ছিল কাজ। কোন উদ্দেশ্যই খালি ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেরকম যদি আমরা এই ভক্তি জীবনে এসে এই সারাদিন খালি এটা ওটা করে কাটিয়ে দিলাম, লোকে দেখছে ভক্তি জীবনে আছি, আমার উদ্দেশ্যই ঠিক নেই। উদ্দেশ্য তো ঠিক করতে হবে যে আমি কোথায় যাবো, আমার গন্তব্যস্থল কোনটা। কৃষ্ণের কাছে এই জীবনেই ফিরে যেতে হবে। এই জীবনে এসে তো বুঝতে পেরে গেছি যে এই মনুষ্য জীবন পাই আর পশু জীবন পাই কতটা ভয়ঙ্কর, এটা তো উপলব্ধি হয়ে গিয়েছে। হয়েছে না হয়নি? কার কার উপলব্ধি হয়নি? হাত তুলুন। এখনো উপলব্ধি হয়নি, সবার উপলব্ধি হয়ে গেছে। এমন কোন ব্যক্তি নেই যে বুঝতে পারছে না যে এই জগৎটা কেমন, বুঝতে পারছেন, এরকম কেউ নেই, সবাই বুঝতে পেরেছে। তাহলে তার এখন গন্তব্যস্থল ঠিক করা উচিত তো, যে না, শাস্ত্র বলছে যে আমাদের ফিরে যেতে হবে ভগবানের কাছে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কুণ্ঠা নেই, কোনো উৎকণ্ঠা নেই, যেখানে সেখানে ফিরে যেতে হবে। তাহলে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। সেই জন্য সৎ বুদ্ধিকে কাজে লাগাতে হবে, বুদ্ধিকে অবহেলা করা যাবে। যেরকম যদি কোনো ব্যক্তি, এখানে উদাহরণ যেটা দেওয়া হলো, যদি কোনো ব্যক্তি সুশীলা স্ত্রীকে অবহেলা করে বেশ্যালয়ে গমন করে কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ঠিক তেমনি যে সৎ বুদ্ধিকে বাদ দিয়ে মনের দ্বারা পরিচালিত হয়, তার অবস্থা ঠিক সেরকম। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। সুবুদ্ধি থাকতেও যে ব্যভিচারীর কাছে যায়, সেটা যেমন হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হলো, ঠিক একইভাবে সুবুদ্ধি থাকতেও বা সুবুদ্ধি দাতারা থাকতেও সেই সুবুদ্ধি বা সুবুদ্ধি দাতার দ্বারা পরিচালিত না হয়ে মনের দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন গান্ধারী পতি ধৃতরাষ্ট্র, গান্ধারীর দ্বারা পরিচালিত হলে কিন্তু আর এই সর্বনাশ হতো না, কিন্তু সে নিজের স্ত্রীর দ্বারা পরিচালিত না হয়ে স্ত্রীর ভাইয়ের দ্বারা পরিচালিত হচ্ছে, শকুনির দ্বারা। মনে করছে আমার স্ত্রী ভুল বলছে, আমার শালাবাবু ঠিক বলছে। কত নারদ উবাচ পুরঞ্জন স মহিষীম নিরক্ষা বধুতাং ভুবি তৎসঙ্গোন্মতি তজ্ঞান বৈক্লব্যম পরমম যজৌ। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ প্রাচীন বহি, রাজা পুরঞ্জন তার মহিষীকে অবধূতের মতো ভূতলে পতিতা দেখে তৎক্ষণাৎ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তাৎপর্য, এই শ্লোকে অবধূতাম শব্দটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তা দেহের প্রতি উদাসীন তপস্বীকে বোঝায়। রানীকে আলুলায়িত বেশে শয্যাহীন ভূমিতে শায়িত দেখে রাজা পুরঞ্জন অত্যন্ত কষ্ট হয়েছিল, অর্থাৎ তিনি যে তাকে অবহেলা করে পশুবধ করতে গিয়েছিলেন সেই জন্য তার অনুতাপ হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে মানুষ যখন তার শুভ বুদ্ধি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অথবা শুভ বুদ্ধিকে অবহেলা করে, তখন সে পূর্ণরূপে পাপ কর্মে লিপ্ত হয়। শুভ বুদ্ধি বা কৃষ্ণ ভাবনামৃতকে অবহেলা করার ফলে মানুষ মহাচ্ছন্ন হয়ে পাপ কর্মে লিপ্ত হয়। মানুষ যখন সেই কথা স্মরণ বুঝতে পারে, তখন সে অনুতপ্ত হয়। এই একটা জিনিস, অনুতপ্ত হওয়া উচিত। বিবেকের যে দংশন, অনুতাপ, এর থেকে বড় পানিশমেন্ট আর নেই। কেউ কিছু ভুল করলো, তাকে একটা চড় মারলে ততক্ষণ তার মনে থাকবে যতক্ষণ তার গালে ব্যথা। ব্যথা ভালো হয়ে গেলে আবার পুনর্মুষিক ভব। কিন্তু যদি বিবেকের দংশনের দ্বারা অনুতপ্ত হয় যে না, আমি এটা সত্যিই ঠিক করিনি, এটা আমার করা ঠিক হয়নি, এমন কথা বলা ঠিক হয়নি, এই অনুতাপই তাকে সংশোধন করতে পারে। ভক্তি জীবনে এসে আমাদের অনুতপ্ত হওয়া উচিত যে আমি অযথা কতগুলো দিন নষ্ট করেছি, অযথা আমি সময়ের অপচয় করেছি। যে সময় এত মূল্যবান, সেই সময়ের আমি মর্যাদা দিইনি, সেটা মূল্যায়ন করতে হবে, সেটা অনুতপ্ত হতে হবে। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, হরি হরি বিফলে জনম গঙাইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন।
কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করা জেনে শুনে বিষ পান করার মতোই। অনুতাপ যে আমি আমার জীবনের কতগুলো দিন নষ্ট করেছি। আমাকে কতবার বলা হয়েছিল যে ভক্তি করতে, কতবার বলা হয়েছে জব করতে, কিন্তু তখন আমি করিনি। হায় হায়, এখন আমি জব করতে চাইছি, ভক্তি করতে চাইছি, কিন্তু শরীর আমার সাথ দিচ্ছে না। আর যেহেতু আমি এত জঞ্জাল ঘেঁটেছি, সেই জঞ্জালের গন্ধ আমার গায়ে থেকে যাচ্ছে না। অর্থাৎ এত সম্পর্ক তৈরি করেছি, সম্পর্ক ছাড়তে চাইলেও ওই সম্পর্ক ছাড়তে পারছি না। এ ও সে এত আমি লাইবিলিটি বাড়িয়েছি, দায়িত্ব বাড়িয়েছি, ছাড়তে চাইলেও আর ছাড়তে পারছি না। অনুতাপ করা উচিত। এর তাৎপর্য হচ্ছে মানুষ যখন তার সুশীলা পতিব্রতা পত্নীকে হারায়, অর্থাৎ সে যখন তার শুভবুদ্ধি হারিয়ে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে না, তখন নিশ্চিতভাবে সে পাপ কর্মে আসক্ত হয়ে পড়ে। যখন কেউ তার সতী স্ত্রীকে ত্যাগ করে অসতী নারীর প্রতি ধাবিত হয়, তখন সে যেমন পাপ কর্মে লিপ্ত হয়, তেমন সদ্বুদ্ধি হারিয়ে যখন কৃষ্ণ ভক্তি বাদ দেয়, তখন সে পাপ কর্মে লিপ্ত হয়। অর্থাৎ কৃষ্ণ ভক্তি করাই মানে পাপ কর্ম থেকে মুক্ত থাকা। কৃষ্ণ ভক্তি আর পাপ কর্ম প্যারালাল নয়। কৃষ্ণ ভক্তি করা মানেই পাপ কর্ম থেকে মুক্ত হওয়া। 19 নম্বর, কান্তয়ন শ্লোকনয়া বাচা হৃদয়েনা বিদূয়তা প্রেয়স্যা স্নেহ সংরভ্যম সংরম্ভ লিঙ্গমাত্মনি নভ্যগাত। দুঃখিত অন্তর রাজা তার পত্নীকে মধুর বচনে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। যদিও তার অন্তর অনুশোচনায় পূর্ণ হয়েছিল এবং তিনি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছিলেন, তবুও তার প্রিয় পত্নীর প্রণয়জনিত কোপের উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। রাজা তার মহিষীকে ত্যাগ করে পাপ কর্ম করার উদ্দেশ্যে বনে যাওয়ার জন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। কেউ যখন কৃষ্ণ ভক্তি ও শুভ ভক্তি পরিত্যাগ করে পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হন, তখন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার খুলে যায়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলা হয়েছে, পরাভবস্তা দবধ জাত যাবন্য জিজ্ঞাসত আত্মতত্ত্ব। মানুষ যখন তার কৃষ্ণ চেতনা হারায় ও আত্ম উপলব্ধির প্রতি আর আগ্রহ থাকে না, তখন তার পাপ কর্মে লিপ্ত হওয়া অবশ্যম্ভাবী। কৃষ্ণ ভাবনাবিহীন সমস্ত কার্যকলাপে জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করে। কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে, তখন তিনি স্বাভাবিকভাবে মনুষ্য জীবনে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়। এই পন্থার দ্বারাই অবিদ্যা ও অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তখন কেবল অনুতাপই হতে থাকে। কিন্তু একটা জিনিস উল্লেখযোগ্য, শুধু অনুতাপ করলে তো হবে না। ধরুন বাড়িতে আপনার প্রিয়জন মারা গিয়েছে, আর আপনি বুক চাপড়ে কপাল চাপড়ে কাঁদছেন, হায় হায় আমার কি হলো, আমার সর্বনাশ হলো। এই সর্বনাশ হলো, কি হলো, এগুলো বললে কি উনি ফিরে আসবে? কখনোই না। কপাল চাপড়ালে বুক চাপড়ালে কি ফিরে আসবে? কখনোই না। তাহলে কি করতে হবে? যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য এখন কপাল না চাপড়ে যখন তিনি সুস্থ ছিলেন তখন তার ভালো চিকিৎসা করতে হতো, তাহলে তিনি অসময়ে মরতো না। এখানে এখন কপাল চাপড়ে লাভ নেই। বুঝতে হতো যখন আমার সুযোগ ছিল তখন আমি ভক্তি করিনি, তাই আমি এটা ভুল করেছি। আর একটা জিনিস, একটি ছেলে পরীক্ষায় ফেল করেছে, যার পেছনে আপনি সময় দেননি, আর সেই ছেলেটি পরীক্ষায় ফেল করলো। এখন আপনি কপাল চাপড়াচ্ছেন। তাহলে এখন কপাল না চাপড়ে কি করতে হবে? যে এর পরের বছরে ভালো করে তাকে সময় দিতে হবে। তাহলে অনুতাপটা শুধু করলেই হবে না, অনুতাপ করার পর সেই অনুতাপ অনুযায়ী, অনুশোচনা অনুযায়ী নিজেকে এগোতে হয়। সত্যি আমার এতগুলো দিন আমি নষ্ট করেছি, আর নষ্ট করব না। আমি ভালো করে জপ করব, আমি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, সাধু সম করব, পূর্ণরূপে সত্যগুণে জীবনযাপন করব। শুধু প্রসাদ বলে এটা ওটা মুখরোচক খাবার খেয়ে সময় বা চেতনাকে উত্তেজিত করব না। এইভাবে
আমাকে মানসিকভাবে তৈরি হতে হবে। শুধু অনুতাপে কাজ হবে না। অনুতাপের সাথে সাথে, অনুশোচনার সাথে সাথে নিজেকে সেইভাবে তৈরি করা। এখানে দেখা গেছে যতই অনুতাপ করুক না কেন, পত্নীর প্রণয়জনিত কোপের উপশমের কোন লক্ষণ দেখা গেল না। যদি আমরা শুধু অনুতাপ করি তাহলে কি তার পরিণাম ভালো হবে? একজন স্বামী স্ত্রী, তো স্ত্রী কোনো কারণে রাগ করেছে, স্বামী খালি অনুতাপ করছে, তোমাকে আমি কষ্ট দিয়েছি, এই করেছি ওই করেছি। তাতে কি স্ত্রীর মন গলবে? না, যে যে কারণে কষ্ট দিয়েছে, বাপ মা দিলে গালি দিয়েছে, আর তখন কি করবে? আর পরে থেকে কোনোদিনও ওইসব করে গালি দেবে না। তারপরে প্রয়োজন অনুসারে তাকে সহযোগিতা করবে। তাহলে আর এই রোষ হবে না, আক্রোশ আসবে না, স্বাভাবিক। ঠিক সেইভাবে অনুতাপের পর আমাদের চিন্তা করতে হবে যে আমি এতগুলো দিন নষ্ট করেছি ভক্তি জীবনে, হেলায় নষ্ট করেছি, এখন থেকে আর ভক্তিতে অবহেলা করব না, সময় নষ্ট করব না, ব্যাস ঠিক হয়ে যাবে সব। এটাই ছিল আজকের আলোচনা। প্রশ্ন? কে কিছু প্রশ্ন করছেন? এক মাতাজি প্রশ্ন করছেন যে আগে আপনার মুখ থেকে শুনেছি স্ত্রীলোকদের বুদ্ধি কম হয়, আবার আজকে শুনছি যে স্বামীর অনেক বিপদ থেকে স্ত্রী তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে রক্ষা করেছে এবং স্বামীকে কৃষ্ণ ভক্তি প্রেরণা করেছে। দুটো ব্যাপারে তো কেমন যেন গুলিয়ে যাচ্ছে, দয়া করে একটু বলুন। হরে কৃষ্ণ। স্ত্রীদের বুদ্ধি শিশুর মতো, এই জন্য বলা হয়েছে বুদ্ধি কম। তারা কখন কি করতে হয় বোঝে না, হ্যাঁ, কতটা তার অধিকার আছে বোঝে না। আমাদের মন্দিরে একজন মাতাজি আসেন, তার যে সেবা, আর সেই সেবা না করে সব জায়গায় দৌড়ায়। কখনো বলে আমি ড্রেস রুমে গিয়ে ড্রেস গোছাবো, কখনো বলে আমি ঝাড়ু দেবো, কখনো বলে ঘর মুছবো, কিন্তু তার যেটা সেবা, সেই সেবাটায় তার অবহেলা হচ্ছে। কাঠালি কলা নাম দেওয়া হয় তার। সবটা তো তার কাজ নয়, তাকে যতটুকু সেবা দেওয়া হয়েছে ততটা তাকে ভালো করে করতে হবে, ওইটাকে ফোকাস করতে হবে। অনেক সময় আমাদের কি হয়, আমি সব ব্যাপারে মাতব্বরি করতে, মেয়েদের কাজ এটা, তার যেটা দায়িত্ব নয় সেখানে মাতব্বরি করার দরকার নেই। তাই জন্যই বলা হয় অল্প বুদ্ধি সম্পন্ন। কিরকম ভাবে অল্প বুদ্ধি সম্পন্ন দেখুন, মেয়ে বিয়ের পরেই সে বলে তার স্বামীকে তোমার মাকে ত্যাগ কর। এটা বিচার করে না যে আমি স্বামীটাকে পেলাম কোথা থেকে, মায়ের কারণেই তো পেয়েছি। আমি যদি তার মাকে ত্যাগ করতে বলি, হয়তো আমার চাপে মাকে ত্যাগ করবে, কিন্তু আমাকে কোনোদিনই মেনে নিতে পারবে না, ঝগড়া হবেই হবে, অসন্তোষ থাকবেই থাকবে। তাহলে এটা কি বুদ্ধিমত্তার পরিচয়? করবে এরা, এখনই আমার এটা চাই, এটা না হলে আমি অশান্তি করব, করছেও। এগুলো তো হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাজ। বাচ্চারা যেরকম নাচের বান্ধা এখনই লাগবে, তাহলে কান্নাকাটি, মেয়েরাও তাই করছে। তাই বলা আছে মেয়েরা অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু কখনো কখনো এই মেয়েরা বুদ্ধি দিয়ে কোনো কাজ করে, অল্প বুদ্ধি হলো, আবার ওই বুদ্ধিটুকু দিয়ে কিছু উপদেশ দেয় যেটা অন্যের মঙ্গলের কাজ। আরে আপনি বললেন না, আপনি বলেছেন মেয়েরা বুদ্ধি কম, এটা আমি বলিনি, এটা চাণক্য বলেছেন, ব্যাসদেব বলেছেন, আর বহুপাদ বলেছেন। আমার নামে দোষ দেবেন না যে আমি বলেছি, আমার বলার অধিকার নেই যে মেয়েরা অল্প বুদ্ধি সম্পন্ন। শাস্ত্র বলছে মেয়েদের চেতনা ঠিক জলের মতো গড়িয়ে যায়, যে তাকে যা বোঝায় বুঝে নেয়, নিজে বিচার করে না। যেরকম অনেক সময় দেখা যায় মেয়েরা ভক্তি জীবনে আসলো, কিন্তু তার বন্ধু বান্ধবরা তাকে বা পাড়াপড়শির লোকেরা তাকে এমন কিছু বললো, তাদের দ্বারা তো প্রভাবিত হলো, ভক্তি ছেড়ে দিল। পুরুষ মানুষ যদি একবার দৃঢ়ভাবে ভক্তি করতে পারে, ও ছাড়বে না। মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই পারিপার্শ্বিক কথা শুনে ছেড়ে দিল, তার মানে তার অল্প বুদ্ধি, সবার কথা শুনছে,
ঠিক করতে পারেন আমি কার কথা শুনবো। হয়তো আমার কিছু ভুল হতে পারে, ক্ষমা করবেন। প্রভুজি, যারা জানে না যে গন্তব্যস্থল কোথায়, তারা কি কর্ম করছে সেটা তো বোঝা যায়, কিন্তু আমরা জেনে গেছি যে আমাদের গন্তব্যস্থল কৃষ্ণকে লাভ করা, তারপরেও কেন আমরা সাংসারিক কর্মে বারবার লিপ্ত হচ্ছি? আমরা জেনে গেছি, কিন্তু আমরা তৎপর নয়। আমাদের অবস্থা ঠিক এরকম যে ট্রেন লাইনের পাশেই ঘর, ভাবছি যে এই তো পাশেই ঘর, এই এই গেট উঠে পড়বো। আর বলে না, বাংলায় কথা আছে না, হ্যাঁ, যে ঘরের পাশে ট্রেন লাইন থাকলে ট্রেন ফেল করে। আমাদের অবস্থা এরকম, জেনে গেছি, উপলব্ধি হয়েছে, সুযোগ আছে, তাও আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য তৎপর নই। এই হচ্ছে হবে, কিন্তু বুঝতে পারছে না যে আজ রাত্রির পেরোলে মানে কালকে সকালে সূর্য ওঠা আমি দেখতে পাবো কিনা, বুঝতেই পারছে না, তৎপর নয়, হচ্ছে করবো। এখন কি বয়স হয়েছে, আর একটু হোক, তখন একটু দৃঢ়তার সহিত করবো। আমাদের ট্র্যাকে উঠেই পড়েছি, অসুবিধে কি আছে? এটা বুঝতে পারছি না যে সময় আমার হাতে অনেক কম। আমি ভালো করে না এগোই, তাহলে কিন্তু ভক্তি না করি, তাহলে কিন্তু এই জীবনে যাওয়া যাবে না, আটকে যাব। ওটা বুঝতে পারছি না, তৎপরতার অভাব। প্রভুজি, যদি কারোর বৈষ্ণব অপরাধ করার পর অনুতাপ না আসে, তাহলে তাহলে এই পরিস্থিতিতে কি করা উচিত? তো তার ব্যাপার, আপনি কি করছেন? যদি কারোর বৈষ্ণব অপরাধ করার পর তার অনুশোচনা না আসে, আমি বলেছি আগে এটা অনেকবার, যে বৈষ্ণব অপরাধ করলো, কেউ তাকে বললো যে আপনি এটা অপরাধ করছেন, আর সে আরো অ্যাগ্রেসিভ হয়ে গেল, না আমি ঠিক করেছি, তাহলে তো আরো ঘনীভূত হয়। কি করা, কি তার সর্বনাশ হবে। যখন কেউ বৈষ্ণব অপরাধ করে, সে যাতে বুঝতে পারছে না, পাশ থেকে যদি কেউ বলে দেয় অন্য ভক্ত যে আপনার এটা বলা ঠিক হলো না, ক্ষমা চান, সাথে সাথে তার ক্ষমা চাওয়া উচিত। আমি বুঝতে পারছি না আমার কোন কথাটা কারো ধাক্কা লাগলো, আঘাত লাগলো। কালকে যখন আমি দুপুরবেলা ক্লাস দিচ্ছিলাম, অনেক লোকে উত্তর দিচ্ছিল না, রেগে যাচ্ছিলাম, দু একটা বকাও দিয়েছি। পরে আমি অনুতপ্ত হয়েছি যে না, আমার এটা বলা ঠিক হয়নি, ওরা হয়তো অত চালাক চতুর নয়, হয়তো ঠিক নাই। অনুতাপ, কেউ যদি আমাকে মনে করিয়ে দেয়, আমাকে সেটাকে গ্রহণ করতে হবে, যে না সত্যি আমার এরকম আচরণ ঠিক হয়নি, হয়তো হয়ে গেছে বাই ফোর্স, কেন ভেতরে তো সেই অপগুণগুলো রয়েছে না। তারপরেও কেউ বললে আমাদের সংশোধন হওয়া উচিত। যদি আমি বলি না আমি ঠিক বলেছি, আমি ঠিক করেছি, তার মানে তো অপরাধ আরো ঘনীভূত থাকবে। যেমন দুর্যোধনকে বারণ করার পরেও দুর্যোধন শোনেনি, দ্রৌপদী দুঃশাসনকে বারণ করেছে যেটা ঠিক না, তুমি আমার চুল ধরে নিয়ে যাচ্ছ, ঠিক না, শোনেনি, তো পরিণাম আরো ভয়ঙ্কর হয়েছে, বৈষ্ণব অপরাধের ফল। অনুশোচনা করেনি, সেটা তো তোষামত করেছে, আরো বেশি অপরাধ করেছে বারণ করার পরেও, তাহলে পরিণতি আরো ভয়ঙ্কর হয়েছে। এটাই হচ্ছে পরিণাম। ওকে, ঠিক আছে, তো আজকে এখানে বিরাম। আগামীকাল থেকে আমাদের সময় পরিবর্তন হচ্ছে, এই রাত্রিবেলায় ক্লাস হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। কালকের ক্লাস সম্ভবত রেকর্ডিং থাকবে, কারণ আমি ট্রাভেলিং এ থাকবো, তো রেকর্ডিং করা ক্লাস, কালকে কোনো প্রশ্ন উত্তর হবে না, আগে বলে ক্লাস দিয়ে দেবো আমি, একটা রেকর্ডিং চালানো হবে, তারপর থেকে চেষ্টা করব। হুম, কিন্তু সেই সমস্ত ক্লাসগুলিতেও ভিডিও অফ থাকবে, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেবো, সব জায়গার পরিবেশ একই রকম নাও থাকতে পারে, ক্লাস অবশ্যই হবে,
তবে ভিডিও অফ। হরে কৃষ্ণ। আজকে এখানে বিরাম। সকলের আশীর্বাদ নিয়ে বৃন্দাবন ধাম যাচ্ছি, আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম।